বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। নতুন এই আইনে নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া, নারী ও শিশুদের নিয়ে হয়রানিমূলক প্রচারণা এবং ধর্মীয় উস্কানিকে শাস্তির আওতায় রাখা হয়েছে। আগের আইনের বাতিল হওয়া ৯টি ধারায় হওয়া নতুন মামলা নতুন আইনের গেজেট হলেই বাতিল হয়ে যাবে। এছাড়াও সভায় সিআরপিসি আইনও চূড়ান্ত অনুমোদন হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাতিল হওয়া ৮টি ধারাতেই হয়েছে ৯৫% মামলা, যা দিয়ে কণ্ঠ রোধ করা হতো। নতুন আইনে সর্বোচ্চ সাজা ২ বছর এবং হয়রানির উদ্দেশ্যে মামলা করলে তার সাজা আরও বেশি রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে দেখানো কিছু প্রতিক্রিয়া বিদ্বেষমূলক, যা ঠিক নয়। আমাদের ল মিনিস্ট্রির ভেটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে, হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার ৯টা ধারা বাতিল করা হয়েছে এবং এই ৯টা ধারায় ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে ৯৫% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।